জীবনে কত কিছু যে করতে হয় দেখো। প্রথমবার বলবো না, এর আগেও করে দিয়েছি, কিন্তু মানে পুরোটা একা কোনো দিন করিনি, আজকেই করছি মেয়ের জন্য। তো এই গোবর আমি জীবনেও ঘাঁটি না, গোবরে হাত তো দিই না, আজকেও দিইনি। আজকেও অন্য কিছু সাহায্যেই করেছি, তো তোমরা ঠিক দেখতেই পাবে। তো আমার কেন জানি না, আমার গোবরে ভীষণ ঘেন্না লাগে। আমি ছোটোবেলা থেকে কোনো দিন আমি গোবরে হাত দিই না। এখন কেউ কেউ বলবে যে তুমি কি মানে অনেক বড় ঘরের ভালো মন্দ অনেক কিছু বলবে, তো যে যাই বলুক, তো আমি সেটাই। তো দেখো আজকে মেয়ের জন্য কি করতে হচ্ছে। মেয়ে এইখান দিয়ে খেলা করে, আর এইখানটায় না গাছ লাগানো ছিল, আর পুরো উঠোনটা লেপাই করা ছিল। তোমাদের সঙ্গে তো আগে শেয়ার করেছি লেপাইয়ের ভিডিও। তো এইটুকু বাকি ছিল, এখান দিয়ে সব বেগুন গাছ ছিল, এখন বেগুন গাছগুলো তুলে ফেলেছি। তাই জন্য বরকে বললাম একটু লেবেল করে দাও, আমি উঠোনটা লেপে দেব। তো সেটাই করে দিচ্ছি আজকে। হ্যালো বন্ধুরা, তো সকালে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। তো দেখো সকালবেলায় আমি যা জীবনে কোনো দিন করি না, তাই আজকে করতে হয়েছে। এই যে এই জায়গাটুকু ভীষণ মাটি মাটি হয়েছিল, তো মেয়ে এইখান দিয়ে খেলা করে, তাই জন্য দেখো আজকে লেপে দিয়েছি। তারপর মাটি উঠেছিল, তো গাছ লাগানো ছিল, সেটা কালকে বর লেবেল করে দিয়েছে, কোদাল দিয়ে চেঁচে। তো দেখো এই দুটো জায়গা একটু লেপে দিয়েছি, আর এইখানটা এই নালির কাজটাই একটু মাটি মাটি হয়েছিল, তো এইখানটায় একটু দিয়ে দিয়েছি। সকালবেলায় এই কাজ করেছি। এখন জামা কাপড় অর্ধেকটা ধোয়া হয়েছে, আরও অর্ধেকটা রয়েছে। মেয়ে ঘুমিয়েছিল, তো মেয়ে উঠে গেল ঘুম থেকে। আমি এখানে দেখো মেয়ের খাবার বসিয়েছিলাম, এখনও হয়নি, হচ্ছে। আর কুকারে হচ্ছে আলু সিদ্ধ। আর এইখানটায় দেখো গ্যাস ট্যাস মুছিনি এখনও, কিন্তু এইখানটায় রয়েছে ময়দা মাখা, কারণ একটু টক দই পাতিয়েছিলাম, তো সেটা একটু ছিল, সেটা দিয়ে ময়দা মেখে রেখেছি। একটু নান লুচি করে দেবো, একটু নানপুরি বানিয়ে দেবো। আগের দিন আটা দিয়ে করেছি বলে বর আমার খায়নি। তারপর আমি লাস্টে কি করব, এতগুলো কি করে খাবো, এবার লাস্টে মানে এত আটক লাগছিল, আলসামি হচ্ছিল, ওই জন্য পরোটা ভেজে আমি নিজে খেয়ে নিয়েছি, আরও ফেলে দিয়েছি। দেখো আমার মেয়ের কাজ দেখো। মা এটা ধরো না সোনা, তোমাকে এটা ধরতে বারণ করেছি। হ্যাঁ, এটা এটা খুলবে না, না না, এটা খুলবে না। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছে, উঠে ওনার কাজ শুরু হয়ে গেছে। সকালে উঠেছিল একবার, উঠে ওনার ঘুম পুরো হয়নি, তাই জন্য আবার উনি ঘুমিয়ে গেছিল। এখন উঠেছে ঘুম থেকে। এই যে সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখেছি। আজকের বিছানাটা ওর বাবা গুছিয়েছে। মেয়ে যেহেতু আমার কোলে ঘুমাচ্ছিল, তাই জন্য। মাধব এই যে উঠে গেছে, ওর বাবা ওকে ঘুম থেকে তুলে দিয়ে গেছে। আমি এখনও স্নান করিনি, এখন করব। মেয়েকে খাইয়ে দিয়ে ওর বাবার সঙ্গে দোকানে পাঠিয়ে দেবো, তারপর জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে নেব, তারপর পুজো করে রান্না করব। তো চলো আমি এখন মেয়েকে খাওয়াবো, পরে দেখা করছি, টাটা। আমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব ভাবলাম। দেখো আমি গাছ লাগিয়েছিলাম হচ্ছে দুটো কালারের দোপাটির, হয়েছে তিনটে কালার। কোথার থেকে হলো কিভাবে হলো জানি না, মানে বীজ থেকে শুধুই আর একটা অফ অফ কালার চলে এসছে। দেখো এই কালারটা এসছে, এই কালারটা কিন্তু আমার কাছে ছিল না, এই যে একটু বেগুনি টাইপের কালার, এটা ছিল না, এটা নতুন একটা গাছ থেকে দেখলাম হয়েছে। এই যে আমার কাছে এই গোলাপি কালারটা ছিল, আর এটাকে কি কালার বলে আমি ঠিক জানি না। এটা গোলাপি না, আবার অরেঞ্জও না, আমি ফোনে অতটা বোঝাতে, এবার এসছে কালারটা। এই কালারটা ছিল একটু অরেঞ্জ একটু গোলাপি, আর এটা পুরোই গোলাপি। এই দুটো কালার ছিল। এই বেগুনি কালারটা নতুন হয়েছে, কি করে হলো আমি জানি না। তো যাই হোক, ঠাকুরের মনে হয় ইচ্ছা হয়েছে এই কালারে ফুল নেবার। তো সবাই একটু বলে যেও রাধে রাধে আমার মাধবের উদ্দেশ্যে। দেখো আমার মাধবকে এখন এই নতুন ফুলটা দেওয়া হবে। আজকে দুপুরে বানিয়েছি দেখো, এটা হচ্ছে নান পরোটা, সুন্দর নরম একদম সফট। আর এখানে রয়েছে আলুর দম পোস্ত দিয়ে। এটা কিছু মনে করো না, আমি যেই থালায় আটা মেখেছি সেই থালায় নিয়েছি খাওয়ার জন্য। শশা আছে সঙ্গে, পোস্ত কাজু দিয়ে আলুর দম একদম সুন্দর। 1 hour later. সারাদিন তো ভিডিও করা হয়নি, এখন বিকালবেলা, বিকাল না সন্ধ্যা হতে গেল, 5:30 বাজে, এখন ভিডিওটা স্টার্ট করছি তোমাদের দেখানোর জন্য। তো
তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না যে কতটা ঝড় হয়েছে কি দিয়ে কি। আমার ফোনে অতটা হয়তো বোঝাতে পারছি না, আর আমাদের বাড়িটাও ভালো অবস্থায় আছে, ওই জন্য বোঝা যাচ্ছে না। প্রচণ্ড আকারে ঝড় হয়েছে, ঝড়ের ভিডিওটা ভাবছি তোমাদের দিয়ে দেবো। দেখো পুরো একদম কালো মেঘ, একদম আকাশে দেখো কালো মেঘ করে আছে, দেখো পুরো কালো হয়ে গেছে। এখন আবার বৃষ্টি আসছে, বৃষ্টি অলরেডি হচ্ছে। প্রচুর পরিমাণে ঝড় হয়েছে, মানে বলে বোঝানোর মতো না, এত ঝড় হয়েছে। সামনে যে আমার বরের দোকানের সামনে একটা মন্দির আছে, মন্দিরের গোড়ায় একটা বড় নিম গাছ ছিল, সেটা পুরো গোড়া থেকে উঠে গেছে, মানে ভীষণ খারাপ অবস্থা। এই দেখো তোমাদের ঝড়ের কথা বলছিলাম তো, আমার বর এটা ভিডিও করে এনেছিল। দেখো মন্দির, এই যে মন্দিরের পাশে বড় একটা নিম গাছ ছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ, সেটাকে পুরো একদম গোড়া থেকে তুলে ফেলেছে। তারপর এই যে হচ্ছে আমাদের বাড়ি ঢোকার রাস্তা, এই রাস্তার এই যে অবস্থা, বৃষ্টি হয়ে এই পর্যন্ত জল জমেছে। আর এইখানে এই যে গাছটা ছিল, দেখো গাছটার মাথা ভেঙে দিয়েছে। মন্দিরটাকে কেমন যেন খালি খালি লাগছে, গাছটা ফেলে দিয়েছে ওই জন্য। তো রাস্তার অবস্থা ভীষণ খারাপ, এই যে রাস্তা তৈরি হবে তাই জন্য সব মাল মশলা চলে এসছে। আর এই রাস্তার দুপাশের গাছগুলোর অবস্থা দেখো, এইখানকার অবস্থা তাও তো একটু ঠিক আছে, এখানে ডালপালা বেশি একটা ভাঙেনি, গাছপালাগুলো ঠিক আছে। রাস্তার অবস্থা ভীষণই খারাপ, দেখো গাছপালা ভেঙে রয়েছে রাস্তার উপরে, ওই যে দেখো রাস্তায় জল জমে গেছে, কত উঁচু করে মাটি দেওয়া ছিল রাস্তা হবে জন্য, তো রাস্তায় জল জমে কি হয়ে গেছে দেখো। রাস্তার কাজ আজকের থেকে শুরু করার কথা ছিল, তো এখন আবার বিদ্যুৎ চমকাচ্ছে, এখন আর ভিডিওটা করব না। ফোনে চার্জও নেই, কতটা শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে ঠিক নেই, কারণ যে ঝড় হয়েছে এরপরে লাইট যে কবে আসবে তার ঠিক নেই, কতগুলো পোল যে ভেঙেছে তারও ঠিক নেই। প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড ঝড় হয়েছে। আমি আজকে উঠোনটা লেপেছিলাম, দেখো একদম মাটি মাটি হয়ে গেল, আমার কষ্টের দাম দিল না।